নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি বেগুনের একটা সুন্দর নিরামিষ পদ রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে বেগুনটাকে কেটে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার আমি তুলে নিয়েছি। আমি এরকম করে কেটেছি, প্রথমে গোল করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনারা যে যেমন পারেন কাটতে পারেন, কোনো ব্যাপার নেই। প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, কিছুটা লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মেখে কিছুক্ষণ আমি এটা রাখবো, তারপরে রান্নাটা করব। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব। আপনারা পারলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষে তেলে খেতে বেশি ভালো লাগে এই রান্নাটা। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি এখানে একটা নারকেলের হাফ ওটা কুড়ে নিয়েছি, এর থেকে আমি দুধ বের করে নেব। আর নিয়েছি 1 চামচ মতন রাঁধুনি, এটাকে আমি বেটে নেব। বেগুনটা কিছুক্ষণের জন্য রাখবো, আমি সেই ফাঁকে এগুলো বেটে আমি রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমার বেগুন ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতন, আমার হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু আমি একটু মোটা করেই কেটে রেখেছি এবং কড়াই বসিয়ে তেলও গরম হয়ে গেছে। আমি এগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আমি রাঁধুনিও বেটে নিয়েছি, নারকেলের দুধটাও আমি বের করে নিয়েছি এই হাফ বাটি মতো। এবার বেগুনগুলোকে আমি একে একে ভেজে নেব। আমি বেগুনগুলোকে বেশ এরকমভাবে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। নিয়ে বাদ বাকি বেগুনগুলোও আমি ওইভাবে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে, 1/2 চামচ মতো। আর আমি তেল দিলাম না, যেটুকু তেল আছে এতেই হয়ে যাবে। আমি গ্যাসটা এবার একটু কমিয়ে দিয়ে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম 1 ইঞ্চির মতো, এই আদাটা দিয়ে দিচ্ছি। আর দেবো একটু কুচানো লঙ্কা। এক চামচ ধনে জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। আমি এখানে বাটা মশলাই দিয়েছি। এবার রাঁধুনি বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দেবো।
একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। বেশ একটা সুন্দর রাঁধুনির গন্ধ বের হচ্ছে। এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। আপনারা পারলে এখানে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু নারকেল ছিল সেই জন্য নারকেলের দুধটা দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। আমার ঝোলটা ফুটে এসছে। আমি মশলা ধোয়া পাত্র ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। আমার হয়ে গেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, হাফ চামচ মতো। কোনো গরম মশলার গুঁড়ো দেব না, কারণ রাঁধুনির একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে চিনিটা দিয়ে এইভাবে নিয়ে একটু নাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। এটা খুব বেশি ঝোল হবে না, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বেশি ঝোল করলে ভালো লাগে না। এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখুন আমার রাঁধুনি দিয়ে বেগুন রান্না কত সুন্দর লাগছে, কালারটা। খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে এই রান্নাটা। একদিনও হলেও করে খেয়ে দেখবেন। এখানে কিন্তু রাঁধুনিটা অবশ্যই দিতে হবে এই রান্নায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো রান্না নিয়ে।